This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে মালদাতে যখন তৃণমূল নেতাকে আমরা গুলিতে খুন হতে দেখছি, তখন তার পাশের জেলা মুর্শিদাবাদ, সেখানেও ভয় কাঁটা তৃণমূল নেতা। তার কারণ নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে এবার খুনের হুমকির অভিযোগ। বাড়ির সামনে রক্তাক্ত বুলেট, আগ্নেয়াস্ত্রের ছবি সহ পোস্টার রেখে দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত জানবো, সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কৌশিক, একদিকে পাশের জেলায় তৃণমূল নেতা খুন হচ্ছেন, অন্যদিকে তার পাশেই তৃণমূল নেতার বাড়ির সামনে ভয়ানক পোস্টার। দেখো, একদমই তাই। পাশের জেলায় যখন খুন হচ্ছে সেই সময় কিন্তু ভয়ানক পোস্টার। এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে নওদার যে এলাকায় এই গঙ্গাধারী এলাকার ঘটনা, সেই পাশের গ্রামে কিন্তু জঙ্গি সন্দেহে কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে এই রকম যে পোস্টার রয়েছে তাই নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। যেমন এলাকায় সেরকম আতঙ্কিত রয়েছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য। সেখানে পোস্টারে লেখা রয়েছে কিভাবে তার মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হয়, এবং গুলির খোল এবং চিকিৎসার বেশ কিছু সরঞ্জাম কিন্তু সেগুলোও তাকে বাঁচাতে পারবে না, এমনও কিছু পোস্টার লেখা রয়েছে। এবং তারপরে শেষে ইসলামিক ভাষায় যে মৃত্যুর পর যে দোয়া বা যে শেষ যাত্রার কথা বলা হয় সেটা পর্যন্ত উল্লেখ রয়েছে, যা আগে কখনো এইরকম ভাষা উল্লেখ কোথাও কোনো মৃত্যুর ক্ষেত্রে বা কোনো হুমকি পোস্টারের ক্ষেত্রে সহজে দেখা যায়নি। আর সেখানে সব থেকে বেশি চিন্তা বাড়িয়েছে, কারণ পাশের গ্রামে যেখানে জঙ্গি আবহে 2 থেকে 3 জন গ্রেপ্তার হয়েছে, তারপরে এই ঘটনা যেমন এলাকায় আতঙ্ক বাড়ছে, তেমনি আতঙ্কে রয়েছে ঘটনায় নওদা থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে পৌঁছায়, তবে এলাকায় ঘিরে রেখেছে। ঘটনা পুরো তদন্ত। একটা জিনিস জানতে চাইবো, কে বা কারা এই পোস্টারে লাগিয়ে গেল, তা আবার এরকম ইসলামিক ভাষাতে একটা হুঁশিয়ারি, এখনো পর্যন্ত পুলিশ কি কোনো আঁচ পেয়েছে? দেখো, এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে পুলিশ সবে মাত্র পৌঁছেছে এবং সেই ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে, তিনি যেমন সমাজ মাধ্যমে বলেছেন সেই রকমই তার সঙ্গে আমরা অনেকক্ষণ যোগাযোগ করেছিলাম। তবে তাকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ বা অন্য কিছু রয়েছে নাকি। তবে সেই বিষয়ে কিন্তু তিনি যেটা মনে করছেন যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব সেই অর্থে কিন্তু এলাকায় নেই। সেই কারণে কিন্তু আরো এলাকায় আতঙ্ক কিন্তু বাড়ছে, যেহেতু গোষ্ঠীদ্বন্দ্ব না থাকার পর এইরকম পোস্টার কিন্তু যথেষ্ট উদ্বেগ। যেভাবে রক্তাক্ত চিহ্ন দিয়ে বা গুলি শুট আউটের ঘটনা বা লাস্টে ইসলামিক ভাষায় যে মৃত্যুর, একেবারে কৌশিক, সবথেকে বড় কথা, একদিকে যখন বাংলাদেশে একটা অশান্তির আবহ রয়েছে, সেখানে সীমান্তবর্তী বিভিন্ন জেলা দিয়ে অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা বাংলায় ঢুকে আসছে বলে অভিযোগ। ঠিক সেই সময় মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল ইসলামের নামে এভাবে তাকে খুন করার হুমকি, পোস্টার, রক্তাক্ত বুলেট রেখে যাওয়ায় রীতিমতন আতঙ্ক যে ছড়াবে খুব স্বাভাবিক। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে অভাবনীয় ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা। জাস্ট 24 ঘন্টা আগে মালদায় তৃণমূল নেতাকে তাড়া করে খুন করে দুষ্কৃতীরা, তার 24 ঘন্টা পরে মুর্শিদাবাদেও প্রায় একই আতঙ্ক। তৃণমূল পঞ্চায়েত সদস্যর নামে তাকে খুন করা হবে, সেই পোস্টার লাগিয়ে গেল কেউ বা কারা। ইসলামিক ভাষায় লেখা এই পোস্টার, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে বুলেট বিদ্ধ হবেন তিনি, অর্থাৎ গুলি করে তৃণমূল নেতাকে খুন করা হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হলো মুর্শিদাবাদেও। এই মুহূর্তে কার্যত আতঙ্কে রয়েছেন সেই তৃণমূল নেতা মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল ইসলাম। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে মালদায় গতকাল তৃণমূল নেতা খুনের ছবি দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ, আর একদিকে মুর্শিদাবাদ আতঙ্ক। এই মুহূর্তে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। হুমায়ুন বাবু, আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতা, তার বাড়ির বাইরে তাকে খুন করা হবে এমন হুমকি পোস্টার দেওয়া হয়েছে, কি বলবেন? কে বা কারা এসব করছে, তারা দুষ্টু প্রকৃতির লোক। মানুষ খুন করা বিরাট অপরাধমূলক কাজ। পুলিশ প্রশাসনকে বলবো যে কড়া হাতে এসব শাসন করুক। কে বা কারা করছে সোর্স লাগিয়ে ইনফরমেশন নিয়ে তাকে গ্রেপ্তার করুক এবং তাকে জেলে পুরুক। না হুমায়ুন বাবু, আপনার কি এটা মনে হচ্ছে যে এই পোস্টার সত্যি সত্যি কোনো জঙ্গি বা তেমন কেউ দিয়েছে, নাকি এটা শাসক দলের মধ্যে কোনো অন্তর্কলহের ফল? কোথায় পাবেন জঙ্গির এত, কোথায় জঙ্গি এসে অভ্যন্তরে এসব কিছু করতে পারবে না। এটা জঙ্গির কোনো কানেকশন না, এটা লোকালে তাদের নিজেদের স্বার্থে কোথাও ব্যাঘাত ঘটছে, কারো ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য এসব কিছু এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ আছে। তারপর আপনি বলছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেরই ফল এটা?
সেটা হতেও পারে, নাও হতে পারে। ব্যক্তি স্বার্থকে তো আপনি দলকে জোরানোর কোনো দরকার নাই। মানুষ দলের নাম ভাঙিয়ে অনেক কুকর্ম অনেকেই করার চেষ্টা করে। হুমায়ুন বাবু, গতকালই আমরা মালদায় একই গোষ্ঠী কন্দলের অভিযোগেই এক তৃণমূল নেতাকে খুন হতে দেখেছি। যিনি খুন হয়েছেন তিনি আবার একেবারে রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। আর আজকে মুর্শিদাবাদে আবার এক তৃণমূল নেতার বাড়ির বাইরে পোস্টার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কি এরপরেও আপনি অস্বীকার করবেন? দেখুন, আমি আগেই বলছি, আমি অস্বীকারের বিষয়টা না। বাবলা সরকার দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচিত ছিল। আমরা কংগ্রেস করতাম, উনিও কংগ্রেস করত। গতকাল তিনি যেভাবে খুন হয়েছেন, কোনো মতেই এসব খুনকে সমর্থন করার কোনো প্রশ্নই নাই এবং কড়া হাতে খুনিদের গ্রেপ্তার করতে হবে মালদা পুলিশকে এবং সাজা দিতে হবে। এই ধরনের কাজ যারা করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।